হ্যাঁ, তাহলে আমরা পড়লাম হচ্ছে মাদ অর্থ কি? টেনে পড়া। টেনে পড়া। টেনে পড়া। মাদের কয়টা? তিনটা। তিনটা। কি কি? তিনটা। 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 আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, আলিফ 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 ওয়াও ইয়া। ইয়া। আলিফ আলিফ মাদ কিভাবে হয়? আলিফ মাদ কিভাবে হয়? ফাতহার পরে খালি আলিফ খালি আসবে। আলিফ। ওয়াও মাদ। তোমার দম্মার পরে পরে ওয়াও সুকুন আসবে। ওয়াও সুকুন। ইয়া মাদ। কাসরার পরে ইয়া সুকুন আসলে ইয়ামাদ হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন হচ্ছে তিনটাকে একসাথে যেন কি বলে? মাদ্দে মাদ্দে আসলি। আসলি। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক ছিল, পড়া ছিল এটা, তাই না? জি একজন একজন করে রেইজ হ্যান্ড করেন সবার কাছ থেকে, পড়া শুনবো ইনশাআল্লাহ। প্রথমে কে বলবেন? প্রথমে কে বলবেন? আরশি বলেন, আরশি নাকি কোনটা? মাহজাবিন হাত উঠাইছেন আগে? হ্যাঁ, মাহজাবিন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আরশি, এটা বলেন। ফা ফাথা ফা, লাম ফাথা লিফ সুকুন লা, ফালা। ওকে, আসলে তারপরে এটা লাম ফাথা লা, জা দম্মা ওয়াও সুকুন জু, লাজু। তারপরে এটা লা, লাম ফাথা লা, ফা কাসরা ইয়া সুকুন ফি, লাফি। মাশাআল্লাহ। এরপরে কাকে যেন জিজ্ঞেস করলাম? আরশি, আরশি বলেন বা এটা বলেন। কোনটা? এটা ফা ফাথা ফা, কাফ ফাথা কা, ফাকা, না, কফ ফাতার পরে কি আছে? লাম ফাথা লা, কফ ফাতা, কাফ ফাথা, কাফ ফাথা আলিফ আলিফ, আলিফ সুকুন। আলিফ আলিফ সুকুন কা, 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 ক। ফাকা, কা, ফাকা। তারপরে লাম ফাথা লা, ফাকালা, টানেন, এই যে কতে টান হবে। ফাকালা, فقال। ফাকালা। তারপরে এটা বলেন। কাফ ফাথা, কাফ, কা ফাথা কা, লাম, লাম সুকুন কা, কা, আবার বলেন। কা, কফ। কা ফাথা কা, না, লাম কফ সুকুন ফাতার পরে কি আছে? আলিফ, আলিফ সুকুন হ্যাঁ, কফ ফাতা। কা, হ্যাঁ। আলিফ সুকুন কা, লাম দাম্মা ওয়াও সুকুন লাউ, লাম দম্মা ওয়াও সুকুন কি হবে? কা লাউ। হ্যাঁ, আহ, লাউ হবে নাকি জি লাম দম্মা কি হয় বলেন? লাম দম্মা লাউ, লু, লু। তাহলে এর সাথে ওয়াও যোগ হলে কি হবে? একটু টান হবে। লু। লু, হ্যাঁ, দুইটা একসাথে কি হলো? কালু, কলি। কালু, কতে আলিফ মাদ না, ক টান হবে। কালু। হ্যাঁ, তারপরে বা ফাথা বা, হুম, নুন, নুন কাসরা ইয়া সুকুন বা, নি, বানি, আরেকটু টান হবে, আরেকটু টান হবে।
Bunny. বানি Bunny. হ্যাঁ মাশাআল্লাহ। মিনহা মিনহা বলো তাহলে মিনহা। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না Tafatakam. Tafatakam. Alif. Alif sukun. Kafaka. Fatana. Fakana. তারপর Kaf. Kaf dhamma waw. Waw sukun. Nun. Nun dhamma waw sukun. Ku. Ku. দুইটাতেই টান আছে, দুইটাতেই টান দেন ভালো করে। আবার Ka- কু Kunu. হ্যাঁ তারপর এটা Sim fathah sam. Sim kasra ya sukun ji. Shaji. আবার Lam সা fathah এটা কি ba. হ্যাঁ Ba. Sim fathah sam. Ba kasra ya sukun bi. Sa. Sabi. Lam lam. Sabila. ও মাশাআল্লাহ। এরপরে শায়রা, শায়রা বলেন। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন শায়রা একটু জোরে। একটু দূরে বল। শায়রাকে শুনতে পাই না। শায়রা ফোনটা একটু কাছে নেন। শোনা যাচ্ছে না তোমাকে। বল, আবার বল। হ্যাঁ এত মানে আরেকটু আওয়াজ নরমাল করে বলেন, বেশি চিৎকার করে বলার দরকার নাই। আবার আপনার কথা কেন যেন শোনা যায় না, শুনতে পাই না। শায়রা জি হ্যাঁ বলেন আবার। না চিৎকার করার দরকার নাই, নরমাল নরমাল করে ফোন না হলে আরেকটু দূরে নেন, দূরে, কাছে নেওয়ার কারণে এরকম হচ্ছে কিনা, আরেকটু দূরে থেকে করেন। না, ছোট করে, মিডিয়াম করে। বেশি জোরে না। হ্যাঁ Lam alif fathah. না, আগে লাম এরপরে ফাথা এরপরে আলিফ, আগে এটা শেষ করতে হবে তারপরে এটা লাম ফাথা Lam fathah. আলিফ Lam alif সুকুন। fathah. আলিফের উপরে তো ফাথা নাই, আলিফের উপরে কি সুকুন মনে মনে ধরতে হবে। লাম ফাথা আলিফ সুকুন লা। Lam fathah alif sukun. La fala. হ্যাঁ তারপর এটা Lam fathah. La
Za. Dhamma. Wow. Sukun. Zu. Lazu. হ্যাঁ, লাতে টান হবে না, লাজু। Lazu. ও, Lam. Fathah. La. Fa. Kasra. Fi. Ya. সাকাসরা। Fa. Kasra. Lam. Sukun. Nah, ya. Ya. Sukun. Fa. সাকাসরা সুকুন। হ্যাঁ, ফি। La. Fi. লাতে তো টান হবে না, লা তো হারাকা, লাফি। La. Fi. হ্যাঁ, মাশাআল্লাহ। ইসরাত চৌধুরী। মাশাআল্লাহ বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। ফা ফাথা ফা, কাফ ফাথা আলিফ সুকুন কা, ফাকা, লাম ফাথা লা, ফাকালা, হ্যাঁ, কাফ ফাথা আলিফ সুকুন কা, লাম দম্মা ওয়াও সুকুন লু, কালু, তারপর বা ফাথা বা, নুন কাসর ইয়া সুকুন নি, বানি। মাশাআল্লাহ। সাইফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। ফা ফা ফাতা কাফ ফাতা আল কা ফা কা ফাতা না ফা ফাকানা হ্যাঁ, ফাকে আরো তাড়াতাড়ি ছাড়তে হবে, ফাকানা। ফাকানা দুম্মা ওয়া সুকুন কু নুন দুম্মা ওয়া সুকুন নু কুনু হ্যাঁ, তারপর সিন ফাতাস সা বা বা কাস বা kasra ya lam fathah lam sa sabila হ্যাঁ, ইনশাআল্লাহ। সিফান হক। আসসালামু আলাইকুম। বলেন কত কথা। ফা ফাতা ফা লাম ফাতা আলিফ সুকুন লা ফালা তারপর লাম ফাতা লাম জাল নুমা ওয়াও সুকুন জু লাজু লাম ফাতা লাম ফা kasrom ya sukun fi lafi মাশাআল্লাহ। তারপরে ফারিহা। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ফারিহা বলেন। ওটা কয়টা আছে না? একটা কি বুঝলি? ফারিহা আরেকটু স্লো বলেন, হ্যাঁ, আওয়াজটাকে আরেকটু মিডিয়াম করে বলেন।
হ্যাঁ, বোঝা যায় না। ফা ফাথা ফা এভাবে। বুঝতে পারছি না পারিহা। বেশি বেশি আওয়াজ করে চিৎকার করে বললে জুমের শুনতে পাই না, শোনা যায় না, আওয়াজ আরো। জোরে বলে শোনা যায় না, আস্তে বলো, হ্যাঁ, আস্তে। নর্মাল ভাবে, সিম্পল, আর একটু দূরে থেকে। এখন বলো। আর একটু আস্তে, অনেক দূরে। চিকন গলা এমনি ফারিহা টুনটুনি মা, আর এমনিতে তো চিকন গলা। আরো আস্তে। হ্যাঁ, তারপরে এই যে প্রথমটা, তারপরে কি বলবো? কফের পরে কি আছে? একসাথে কি? কফ ফাথা আলিফ আলিফ সুকুন। কোন একসাথে একসাথে কি এটা? পাকো পাকো তারপরে হ্যাঁ, লম লোফাতাম ল কেন? ল কি আরবিতে আছে? লাম। পাতালা হ্যাঁ, একসাথে কি এলো? পাকোলা 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 ফটা একটু টান দিতে হবে না? ফটা তো আলিফ মাদ। কলা। হ্যাঁ, তারপরে এটা। হ্যাঁ, পাতাকো না, কফের পরে কি আছে এটা? একসাথে বলো, শুধু বলো। কফ ফাথা। কাঁঠাল আলু, কোনটা তো বলছো? এটা আরেকটা কফ, ওইটা বলতেছে। এটা কফের সাথে কি? আলিফ হ্যাঁ, আলিফ তুমি বলতে হবে না। সুক আলিফ সুকুন কি হলো? কফের সাথে কি? কো পাতা আলিফ সুকুন। কো পাতাকো একসাথে বলে আলুতে ক। কো পাতা হ্যাঁ, আমার সাথে এগুলো লা লা লাম লাম দম লম্বা। Never would you wow sukun হুম, কি হলো? lu লু। হ্যাঁ, দুইটা একসাথে বলেন। দুইটা একসাথে বলো। আগেরটা কি বলছিলা? ক বলছিলেন না? ক। দুইটা একসাথে বলো। kom ওটা কি তারপরে বলছো? la লু। lu একসাথে কি এলো? অলু। আমার খাইলো ইচ্ছা নেই। অলু। kalu ফারিহা খালি হাসলে হবে? পড়তে হবে না? ওটা নেই, সুন্দর করে আরো পড়তে হবে। হ্যাঁ, এটা বলেন। বলো ঠিক আছে। ba pada ba তারপরে nun nuna kasra হ্যাঁ, নুন কাসরার পরে কি আছে? i i ya হ্যাঁ, sukun ya কি হয় নুন কাসরা সুকুন? eh নুন কাসরা কি হয়? nun kasni হ্যাঁ, আর এর সাথে ইয়া যোগ হলে একটু শুধু টান হবে। নি।
এখানে হলো বা আর নি দুইটা মিলে কি হবে? Bunny. হ্যাঁ, মাশাআল্লাহ। রাইদ হক, রাইদ হক পড়েছেন? বলেন। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। রাইদ হক বলেন। Fataha. Kaf. Fataka. কাফ ফাতহা, Papa. কাফ ফাতহার পরে এই যে লম্বাইটা কি? Kaf. Kaf. Fata. Alif. Sukun. Kah. হুম, Faka. Nun. Nun. Fatana. Fakana. না এই কাজ আলিফ মাদ না, আলিফ মাদ কি হয়? দুই হারাকাত টানতে হবে না? আবার কাতে টান দিয়ে বলেন। ফা, Fa. Faka. হ্যাঁ, Fakana. মাশাআল্লাহ। তারপরে এটা Ya. Nah. Kaf. 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 Doma. Wow. Sukun. Ku. টেনে বলেন, Ku. টেনে। হ্যাঁ, Ku. Nun. Nun doma. Wow. Sukun. Nu. Ku. Nu. হ্যাঁ, Shin. হ্যাঁ, Sin. হুম, Sin. Sin. Fata. Sa. হুম। Ba. Ba. Kasro. Ya. Sukun. Ba. কি হবে? বা কাসরা সুকুন, Bi. বি। Sabi. Sabi. Lam. Lam. Fata. La. Sabi. La. সাবিলা। Sabila. ও, মাশাআল্লাহ। তারপরে কে বলবেন? বাকি আছেন আর কে কে? মাহজাবিন, মাহজাবিন পড়েছেন? জি পড়েছি। মাহজাবিন পড়েছেন। তারপরে বলবেন হচ্ছে হুজুর আমি পড়িনি। সঞ্জিদা, সঞ্জিদা বলেন। হ্যাঁ, ও, ফা, পাতলা কি হয়? পা পাতলা হ্যাঁ, হ্যাঁ, লাম আলিফ হ্যাঁ, লাম। লাম আলিফ লামের, লামের সাথে যেগুলা আছে এটা আগে বলতে হবে, তারপরে আলিফে যেতে হবে। লামের উপরে কি আছে? পাথা হ্যাঁ, লাম ফাথা, আলিফ আলিফ। আলিফ সুকুন হ্যাঁ, কি হলো? ফালা তাহলে লাম ফাথা আলিফ সুকুন, লা এই প্রোনাউন্স করে তারপরে পুরোটা একসাথে ফালা। লাম আবার ফালা। ফালা ও, তারপরে এটা লাম পাথা লা জাল দম্মা ওয়াও সুকুন রু কি হলো? দুইটা মিলে একসাথে। লাজু হ্যাঁ, লাম পাথা লা পা কাসর ফি হ্যাঁ, কাগজ। কাস ইয়া সুকুন ফি হ্যাঁ, লাফি হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ। তারপরে আর কি বাকি আছেন? শরীফুল আফসাফ।
আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বলেন। এরপরে বলবেন মেহেদিন। হ্যাঁ, শরীফুল হাসান করেন। ওকে। ফা ফাতহা ফা, খ ফাতহা, লাম সুকুন, অফাথা খ কি হবে এটা? কি সুকুন? আলিফ সুকুন, খ হ্যাঁ, বা খ, লাম ফাতহা লা, ফাকলা, হুম, ইনশাআল্লাহ। খ খ ফাতহা আলিফ সুকুন, খ তারপরে লাম লাম দম্মা, ওয়া সুকুন, লু, খলু, বা ফাতহা বা, নুন কাসর, ইয়া সুকুন, নি, বাড়ি, হুম, ইনশাআল্লাহ। তারপরে কে যেন? বা ফাতহা। তারপরে বলবেন মেহরিন। মেহরিন মিয়া জি বলেন। ফা কাসরা ফা হ্যাঁ, ফা কাসরা হবে নাকি উপরে থাকলে কি হয়? ফা 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 কাসরা না ফাথা? ফাতা হুম, ফা ফা ফাথা ফাথা ফা ফা। হুম, তারপরে কাসরা কাফ ফাথা তারপরে লম্বা এটা কি? আলিফ সুকুন হ্যাঁ, কি হলো দুইটা একসাথে? নুন ফাতানা তাহলে কি হইলো বলো, উচ্চারণ করো। হলো জোরে বলো, শুনে নাই হুজুরি। বলো, আবার আবার বলেন। আবার বলো, শুনে নাই। হ্যাঁ বলো। ফাকলা ক না, কা। ফাকা এটা তো কফ না, এটা কা। কা এর সাউন্ড পাতলা হয়। ফাকা না। ফাকানা তারপরে এটা বলো, কোনো বাচ্চা ধরছে তোমার ধরছে। বলেন। না মেহরিন বলেন। বলো বলো বলো। কাফ ওয়াও সুকুন কি হয়? আউ কাউ না, কু। কু বলো, যে বলো, বলো, খেয়াল করে বলো মা। নুন কোন? ওয়াও ওয়াও সুকুন নুন দম্মা ওয়াও সুকুন নো। তাহলে দুইটা একসাথে কি হলো? কু অকুনু কুনো। কুরু হ্যাঁ, তারপরে বড় করে দেওয়া হচ্ছে। সেন সিন ক্লাসটা না, কাসরা না। উপরে থাকলে কি হয়? দম্মা দম্মা না ফাথা? বলো, হ্যাঁ। ফাতা হ্যাঁ, বা ইয়াও সুকুন
বলো বলো سيا হ্যাঁ তারপরে বলো শুন সাবি باء ياء سكون বি দুইটা মিলে কি হলো সাবি কাবি বলো سبي বলো لام فتالا বলো سبيلا ও মাশাআল্লাহ সাবিলা আচ্ছা তারপরে আর কে বাকি আছেন তাসনিন হুসাইন জি বলেন ফা ফাথা ফা লাম আলিফ ফাথা লা লাম ফাতা ফালা লাম ফাথা লা কেন এই আলিফ ধরতে হবে না জি আমি কি বলছি আবার লাম ফাতা ফা লাম আলিফ ফাথা লা না, লাম লামের সাথে যেগুলো থাকবে সেটাকে আগে বলতে হবে লাম ফাতা আলিফ সুকুন লা আগের ক্লাসটা করেন নাই বানানটা খেয়াল করে শুনতে হবে লাম ফাতা আলিফ সুকুন আবার ফাথা লা না ফা ফাথা ফা লাম ফাথা আলিফ সুকুন লা লা ফালা ওকে তারপরে লাম ফাথা লা নুন জাল না নুন নুন দম্মা ওয়াও হ্যাঁ সুকুন এটা কি নুন হবে জাল ও জাল দম্মা জাল দম্মা নুন সুকুন জাল দম্মা ওয়াও সুকুন জু লাজু লাম ফাতহা লা ফা কাসরা ইয়া সুকুন ফি লাফি মাশাআল্লাহ আর কেউ বাকি আছেন সবাই পড়েছেন কেউ বাকি আছেন জি জি সবাই হ্যাঁ সবাই বলেছেন তাই তো জি যাক জি আলহামদুলিল্লাহ দুই একজন ছাড়া মোটামুটি সবারই ভালো হয়েছে বাকিটা আর একটু পড়লে আরো বেশি সুন্দর হবে তাহলে এ পর্যন্ত আমরা কি পড়লাম মাদ পড়লাম তাই না আলিফ মাদ ও মাদ জি ইয়া মাদ জি তাই তো কিয়ামত হুম। আজকে আমরা ইনশাআল্লাহ নতুন পড়া যেটা আসবে সেটা হলো আলিফ মাদের মতোই কিসের মতো আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদের মতোই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মানে আমরা আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদ কিভাবে পড়তে হয় তাই না টেনে হ্যাঁ, পড়তে হয় কত হারাকাত টেনে পড়তে হয় দুই হারাকাত 2 হারাকাত টেনে দুই টাকা হ্যাঁ, দুই হারাকাত হ্যাঁ 2 হারাকাত টেনে পড়তে হয় ঠিক তেমনি আজকে যেটা পড়বো সেটাও 2 হারাকাত টেনে পড়তে হবে আলিফ মাদ ওয়াও মাদ ইয়া আমাদের মতোই কিসের মতো মাছ মাছ ইয়া মাছ আলিফ মাদ কিয়ামত আলিফ মাদ ওয়াও মাদ ইয়া আমাদের মতোই মানে আলিফ মাদ ওয়াও মাদ ইয়া আমাদের কি চাচাতো ভাই কি ভাই চাচাতো ভাই ঠিক আছে আলিফ মাদ যেভাবে 2 হারাকাত টানতে হয় ওয়াও মাদ ইয়া মাদ 2 হারাকাত টানতে হয় এটাকেও 2 হারাকাত টেনে পড়তে হবে ঠিক আছে আজকে কত নাম্বার ক্লাস আমাদের 20 20 নাম্বার নাম্বার 19টা 20টা ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা কি করেছি মাঠ পর্যন্ত চলে আসছে আর একটা ক্লাস করলেই মোটামুটি আমাদের কোরআন ধরার মতো কি হবে আলহামদুলিল্লাহ সামর্থ্য চলে আসবে বাকিটা আমরা কোরআন পড়তে পড়তে আরো পড়ার আরো সৌন্দর্য পারবে ইনশাআল্লাহ তো খেয়াল করে দেখেন খেয়াল করতে হবে এখন কিন্তু কি খেয়াল করতে হবে কি এটা আলিফের মতো দেখা যায় না জি কিন্তু কি একটু ছোট তাই না
ছোট। এটাকে আরবিতে বলে হচ্ছে আলিফ সাগীরা। অন্য একটা আকৃতিতে আসে। এখন আমরা নরমালি বাংলাদেশে বা নরমালি কি হয়, কোরআনের দুইটা ছাপা বেশি প্রচলিত, সেটা হলো কি উসমানী ছাপা, আর একটা হলো ইন্দোপাক ছাপা। এটা যখন আপনারা কোরআন পড়বেন, রিডিং পড়বেন, নাজেরা পড়বেন, তখন আরো ডিটেইলে যাবো। এখন শুধু আমরা এই সিম্বল গুলো চিনে রাখি। দুই ধরনের যে হয়ে থাকে, সেটা আমরা যখন রিডিং পড়বো, কোরআন পড়বো, তখন দুই ধরনের কোরআন কোনটা দেখে কিভাবে বুঝতে হয় সেখানে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন শুধু আমার সাথে সাথে বলেন, এটাকে বলে লম্বা ফাথা। বলেন কি বলে এটা? লম্বা ফাথা। আগে যেটা ফাথা ছিল সেটা কি ছিল, এরকম কাজ করা ছিল, তাই না? কাসরাটা কি কাজ করা কাসরা ছিল, তাই না? এখন আসছে লম্বা করে, এখন কি খাড়া করে আসছে, লম্বা করে, তাই না? এটাকে কি বলতে হবে? লম্বা ফাথা। বলেন লম্বা ফাথা। লম্বা ফাথা। এটা কি হবে? লম্বা কাসরা। লম্বা কাসরা। মাশাআল্লাহ। উল্টা উল্টা দম্মা। উল্টা দম্মা। লম্বা দম্মা। কি বলতে হবে? এই যে আসল দম্মাটা কেমন, এরকম, তাই না? এখন এখন এটাকে যদি উল্টা করে দেই, উল্টা করে দিলে কি হয়ে যায়, এমন হয়ে যায়, 6 এর মতো, এরকম উল্টা হয়ে যায়, তাই না? এই জন্য এটাকে বলে উল্টা দম্মা। তাহলে লম্বা ফাথা, লম্বা কাসরা, উল্টা দম্মা। বলেন লম্বা ফাথা, লম্বা কাসরা, উল্টা লম্বা। উল্টা দম্মা। লম্বা ফাথা, লম্বা কাসরা, উল্টা দম্মা। লম্বা ফাথা, লম্বা কাসরা, লম্বা দম্মা। উল্টা দম্মা। উল্টা দম্মা। হ্যাঁ, আলিফ মাদ যেভাবে দুই হারাকা টেনে পড়তে হয়, ইয়া মাদ যেভাবে দুই হারাকা টেনে পড়তে হয়, ওয়া মাদ দুই হারাকা টেনে পড়তে হয়, এটা এই চিহ্নটা থাকলেও, এই লম্বা ফাথা, লম্বা কাসরা, উল্টা দম্মা থাকলেও কি করতে হবে? দুই হারাকা টেনে পড়তে হবে। এই লম্বা ফাথাটা হলো আলিফ মাদের মতো। আলিফ মাদ যেভাবে কি হয়, বা, যেমন আমরা যদি আলিফ মাদ লিখি তাহলে কিভাবে লিখবো? এই যে বা ফাথা আলিফ সুকুন বা, হ্যাঁ এইভাবে, তাই না? আবার আমরা এইভাবেও লিখতে পারি, বা লিখে, সম্পূর্ণ বা লিখে এই লম্বা ফাথাটা যদি বা এর উপরে দিয়ে দেই, তাহলেও কি হবে? এটাও কি, এটাও বা, এটাও বা। ঠিক আছে, তারপরে বা কাসর ইয়া সুকুন, এইভাবে যদি লিখি বি, তারপরে যদি আঁকা কি করে না, তারপরে বার নিচে যদি লম্বা কাসরটা দিয়ে দিই, তাহলেও কি হবে? এটার প্রনাউন্স বি। ঠিক আছে, তারপরে বা দম্মা ওয়াও সুকুন বু, এরপরে বা বা উল্টা দম্মা বু। সেম, দেখতে ভিন্ন, দেখতে অন্যরকম, কিন্তু পড়তে কি সেম। ঠিক আছে, পড়তে গেলে একই রকম। বুঝতে পেরেছেন? যেমন এই যে তায়ের উপরে আছে, এটা তায়ের উপরে এটা কি? আরশি। আরশি, স্ক্রিনে হাত লাগছে, আরশি আঁকা কি করেন আবার। তায়ের উপরে এটা কি বলবো? তায়ের উপরে যে চিহ্নটা আছে এটাকে কি বলবো? লম্বা ফাথা। লম্বা ফাথা। লম্বা ফাথা। তাহলে কি হবে? তা লম্বা ফাথা, লম্বা তা। তা ফাথা। তা ফাথা তা হবে না, তা লম্বা ফাথা তা। লম্বা ফাথা। তা লম্বা ফাথা তা তা। লম্বা ফাথা। লাম লম্বা ফাথা লা। লম্বা ফাথা। হ্যাঁ, লম্বা মানে কি? লম্বা, হ্যাঁ, উঁচা, হ্যাঁ, খাড়া। এটাকে অনেকে কি বলা যায়? এটাকে লাম ফাথা লা। খাড়া জবর, খারাজের উল্টা পেজ যে পড়েছে, সেই খাড়া, খাড়াও বলা যায়। হ্যাঁ, খাড়া সাউন্ডটার থেকে কাছে কি ভালো লাগে কোনটা? লম্বাটা। এই জন্য খাড়া না বলে লম্বা বলবো। ঠিক আছে, খাড়া ফাথা, খাড়া ফাথাও বলা যায়, আবার কি বলে, খাড়া ফাথাও বলা যায়, লম্বা ফাথাও বলা যায়। কিন্তু এটা বোঝানোর জন্য আমাদের যারা বাঙালি আছি, প্রকাট কোরআন, হ্যাঁ, আমরা নর্মালি যেটা হাফিজি কোরআন পড়ি সেটার জন্য এটা। আবার যে বললাম, যখন আমরা কোরআন পড়বো না, যারা পড়বো, তখন দেখবো সেটাতে কি আছে,
তখন সেটাকে বলা হচ্ছে ভালো। আলিফ সগীরা, ইয়া সগীরা, ওয়াও সগীরা স্টাইলে আমরা পড়বো, জানাবো ইনশাল্লাহ, সেটা একটু ধৈর্য ধরতে হবে। তাহলে এই আলিফের নিচে এটাকে কি বলবো? হামজা লম্বা কাসরা, তাই না? জি হ্যাঁ, জি তাহলে ওয়াও উল্টা দম্মা, তাই না? জি হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে বলেন হামজা ফাথা হামজা ফাথা আ তা লম্বা ফাথা তা তা লম্বা ফাথা তা আতা আতা কাফ ফাথা কা কাফ ফাথা কা কা আতাকা। আতাকা হ্যাঁ, এই তাতে টান দিলাম কেন? তো লম্বা ফাথা লম্বা কাসরা উল্টা দম্মা থাকলেও কি হবে? দুই হারাকা টেনে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, দুই হারাকা টেনে পড়তে হবে। আতাকা আতাকা হামজা কাসরা ই হামজা কাসরা লাম লম্বা ফাথা লা লাম লম্বা ফাথা লা ইলা ফাতাহা ইলাহা 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 আনাহা ইলাহা ইলাহা ও তো লম্বা ফাথা তা লম্বা ফাথা ওই তাসরিয়া সুকুন গি গোইন কাসরিয়া সুকুন তো গি এখানে ততেও টান আছে, গিতেও টান আছে, ঠিক আছে? জাগিনা তো গি জাগিনা নুন ফাথা না নুন ফাতানা তো গি না জাগিনা মিম ফাথা মা মিম ফাতামা জিম লম্বা ফাথা সা সিন লম্বা ফাথা মাসা মাসা কাফ কাসরা ইয়া সুকুন মাসাকি কাফ কাসরা ইয়া সুকুন মাসাকি masakina ফানা fatana masakin মাসাকিনা। masakina হ্যাঁ, মাশাআল্লাহ। হামজা হামজা লম্বা হামজা কি লম্বা কাসরা ই hamza lamba kasra i লাম লম্বা ফাথা লা lam lamba fatha la kasra ইলা ilafi বা কাসরা ফি kasra ilafi এটাতে টান আছে ilafi ilafi এইটাও টান আছে ilafi ilafi ইয়া ফাথা সিন সুকুন ইয়াস ya fatasin sukun yas তা ফাথা হা সুকুন ta fatha sukun ta ইয়াস্তাহ yastah ইয়া লম্বা কাসরা ই
يستحيي يستحيي دال فتحة ألف سكون دال فتحة ألف سكون واو ضمة دال فتحة دال فتحة داوود 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 لام فتحة لا حاول ضمة هو له ما شاء الله الحمد لله তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা পারবো না ইনশাআল্লাহ তাহলে কি বললাম লম্বা কথা লম্বা কথা লম্বা কাসরা উল্টা লম্বা কথা লম্বা কাসরা উল্টা দম্মা আমরা আর কি পড়ছিলাম মনে আছে বলুন তো জাহান্নাম বাসার দোয়া জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মনে আছে বাসার কি দোয়া হবে জি আল্লাহুম্মা আজিরনা মিনান্নার হ্যাঁ একজন একজন করে বলেন ইসরাত বলেন ইসরাত চৌধুরী ইসরাত চৌধুরী Allahumma ajirna minan নার nar. হ্যাঁ মাশাআল্লাহ তারপরে রাইদ হক বলেন রাইদ হক Allahumma ajirna মিনান হ্যাঁ আর করতে বলছি এখানে মিনান রাইদ হক মিনহা বলেন মিনহা মিনহা বলেন দ্রুত Allahumma jannam আজিরনা 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 মিনান্না ajina minan nar. হ্যাঁ মাহজাবিন Allahumma ajirna minan nar. শরীফুল উস্তাদ আল্লাহুম্মা আজিরনা মিনান নার সাইফুল ইসলাম খান আল্লাহুম্মা আজিরনা মিনার মিনান্না সিফান হক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহুম্মা আজিরনা মিনান নার আরশি আরশি বলেন আরশি বলেন Allahumma ajirna minan nari. মিনান্নার Minari. ফারিহা ফারিহা বলেন ফারিহা Allahumma ajirna minan nar. ও মাশাআল্লাহ তারপরে আর কে বাকি আছেন সঞ্জিদা সঞ্জিদা
মেহরিন نار মেহরিন আমার বলো النار তারপরে কে বলেছেন শায়রা السلام عليكم ওয়ালাইকুম আসসালাম اللهم أجرنا إننا مننا মাশাআল্লাহ তাহসিন হুসাইন তাহসিন জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أجرنا من النار তারপরে আর কে বাকি আছেন কে বলেন নাই সবাই বললেন একবার করে তারপরে এইবার আসলে নেক্সট দোয়া আরেকটা দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া আমরা সবাই বিসমিল্লাহ করতে পারি না বিসমিল্লাহির রহমানির রহিম এটা পারি না সবাই এটা কখন পড়তে হয় যখন সূরা একটা স্টার্ট করে সূরা কাউসার পরে শুধু সূরা কাউসারের সময় সব সময় যে কোনো কাজে খেয়াল করে শুনুন আমরা কি কি পড়লাম অনেকগুলো দোয়া পড়লাম না খাওয়ার সময় দোয়া আছে ঘুমের সময় দোয়া আছে উপরে ওঠার সময় দোয়া আছে নিচে নামার সময় দোয়া আছে তাই না সব সময় দোয়া আছে এখন কোন ক্ষেত্রে যদি দেখা যায় হ্যাঁ দোয়া ওই জায়গায় এক নির্দিষ্ট দোয়া নাই অথবা এখন আমার মনে পড়ছে না এরকম প্রত্যেকটা কাজের শুরুতে আমরা যে কোনো কাজের শুরুতে কি বলবো বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ রহিম প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হয় বিসমিল্লাহ বিসমিল্লাহির বলতে হয় রহমানির রহিম হ্যাঁ এছাড়াও আমরা যতগুলো দোয়া পড়ি দৈনিক এর অধিকাংশ দোয়ার মধ্যে কি আছে বিসমিল্লাহ অংশটুকু আছে হ্যাঁ আমরা যেটা অনেকটা বুঝতে পারি না কিন্তু যেমন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া সেখানে বিসমিকা মানে বিসমিল্লাহ হ্যাঁ এরকম অনেক দোয়ার মধ্যে কি আছে বাই ডিফল্ট আল্লাহর নাম বিসমিকা বিসমিল্লাহ এগুলা দেওয়াই আছে তো যেখানে নাই বা আমরা দোয়া মনে নাই পড়তে পারছি না ভুলে গেছি তো সেখানে এই ধরনের সব জায়গায় কি করা যাবে যে কোনো কাজের শুরুতে খাওয়ার শুরুতে ঘুমানোর শুরুতে হ্যাঁ যে কোনো কাজ হতে পারে পানি খাওয়ার শুরুতে হতে পারে ঘর থেকে বের হওয়ার শুরুতে হতে পারে হ্যাঁ কোরআন পড়ার শুরুতে সব সময় কি বলবো বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হবে ঠিক আছে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে কি হবে সেই কাজের মধ্যে কি হবে আল্লাহ রহমত দিবেন বরকত দিবেন বারাকা দিবেন হ্যাঁ সেই কাজটা খুব সহজ হয়ে যাবে আল্লাহ খুব সহজ করে দিবে সেই কাজের মধ্যে কি করবে আল্লাহ হেল্প করবে কোনো একটা কঠিন কাজ হ্যাঁ সেটা যদি আমি আল্লাহর নামে শুরু করি আল্লাহ এই কাজটা সহজ করে দাও আল্লাহ তোমার নামে শুরু করলাম মানে বিসমিল্লাহ বলে শুরু করলাম তখন সেই কাজটাতে আল্লাহ হেল্প করবে আল্লাহ সহজ করে দিবে হ্যাঁ তো আমাদের অভ্যাস করতে হবে এটা যে প্রত্যেক কাজের শুরুতে আমরা কি করব আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহ বলে কাজ শুরু করব ঠিক আছে তাহলে কি করবে হ্যাঁ সেই কাজের মধ্যে কি হবে বারাকা হবে কল্যাণ হবে আল্লাহ হেল্প করবে হ্যাঁ বুঝতে পেরেছি আমরা তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে হাদিসে আসছে কেউ যদি কোনো কাজের শুরুতে আল্লাহর নাম না নেয় বিসমিল্লাহ না বলে তাহলে সেই কাজ কি হবে সেই কাজ অসম্পূর্ণ থাকবে তার মানে সেখানে আল্লাহর কোনো রহমত থাকবে না আল্লাহ সেখানে কি করবে না হেল্প করবে না আল্লাহ অখুশি হবে পছন্দ করবে না এই জন্য আমাদেরকে প্রত্যেক কাজের শুরুতে কি করতে হবে বিসমিল্লাহ পড়তে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে আপনাদের আজকে দোয়া থাকলো এটাই হ্যাঁ প্রত্যেক কাজের শুরুতে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম
আর আর হচ্ছে কি আরবি এখানে কি থাকলো তাই? যে লম্বা ফাথা লম্বা কাসরা উল্টা দাম্মা তাই না? লম্বা ফাথা লম্বা কাসরা উল্টা দাম্মা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আমার সাথে সাথে সবাই দোয়া করেন। সুবহানাল্লাহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি وبحمدك আল্লাহুম্মা سبحانك اللهم ওয়া বিহামদিকা وبحمدك নাশহাদু আল্লা ইলাহা نشهد أن لا إله ইল্লা আনতা إلا أنت নাস্তাগফিরুকা نستغفرك ওয়া নাতুবু ইলাইক। ونتوب إليك হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। وبركاته.